তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা আলাপ আলোচনা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি যখন আসতেছিলে তোমার গ্রামের ভিতরে বনি ইসরায়েল একজন মুসলমান, এই লোকটার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জেগেছিল, গরিবদেরকে সে দান খরচ করব যদি আমি আল্লাহ তারে ধনী বানাই দেই। কিন্তু এই লোকটা এখনো গরিব আছে, গরিব থাকার কারণে মানুষকে দান খরচ করতে পারতেছে না, মনের আশাটা ব্যক্ত করছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মাওলা, আমার গ্রামের ভিতরে হাজারো মানুষের বসবাস, কোন মানুষটা এরকম এরাদা করলো, তার নামটা যদি জানাই দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম বললেন, তার বাবার নাম বললেন, ঠিকানা জানাই দিলেন, আর এটাও বলে দিলেন তার সৎ নিয়ত থাকার কারণে, ভালো নিয়ত করার কারণে আমি আল্লাহ ওই বান্দার অতীতে যত গুনাহ করছে সব গুনাহ এই মুহূর্তে তারে ক্ষমা করে দিলাম। তুমি কে তারে এই রেজাল্টটা জানাই দিও। তার যে নিয়তটা করছে, দিছে না একটি হাও দিছে না, একটা কাফরও দেয় নাই, শুধু নিয়তটা করছে যদি আমি ধনী হইতাম গরিবদেরকে দান করতাম। শর্ত লাগাই দিছে, যদি ধনী হইতাম তাহলে তাদেরকে আমি দান খরচ করতাম। এই যে মনের একটা আবেগ প্রকাশ করলো, মনের ভিতরে যে একটা তার ভালো একটা চিন্তা চেতনা ঢুকলো, এই উসিলায় আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। উনি আসলেন, এসে তাকে ধরলেন, ধরে বললেন, বাবা রে, আজকে তুমি কোনো ভালো কাজ করছো? ও হুজুর, আমার জানা মতে তো করি নাই। ভালো কাজের নিয়ত করছিলাম? কহ হুজুর, নিয়ত করছিলাম, কতগুলি ফকিন্নি দেখছিলাম শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ভিক্ষা করতেছে আর কাঁপতেছে। আমি তখন আল্লাহকে মনে মনে বলছিলাম, আল্লাহ, তুমি যদি আমাকে ধনী বানাইতা তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দিতাম। এটা মনে মনে বলছিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, বান্দা, তুমি মনে মনে দুনিয়ায় থাইকা বলছো, আল্লাহ আরশের মালিক, সপ্তম আসমানের উপরে আরশ, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরো কত লক্ষ কোটি মাইল উপরে আল্লাহর আরশ, সেখানে থাইকা তোমার মনের খবর জানে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জমানায় এক লোক ধনী মানুষ, তো যিনি এই ঘটনাটা ঘটাইছেন উনি ছিলেন ধনী না, উনি ছিলেন গরিব মানুষ। তো উনি যাইতেছে, রাস্তা দিয়ে যখন অতিক্রম করছেন, কিছু লোক একদম গরিব, শীতের মৌসুমে কনকনে শীত, ভিক্ষা করতেছে, আপনার শরীরের মধ্যে যে বস্ত্র আছে এইগুলি সব ছিঁড়া ফাড়া, শীতে কাঁপতেছে। এই লোকটা তাদের চেহারার দিকে তাকাইয়া আল্লাহকে বলতেছেন মনে মনে, মুখ দিয়া না, এর কথা কেউ শুনছেও না, বলতেছেন, আল্লাহ, তুমি যদি আমার ধনী বানাইতা, এন যতগুলি ফকির নিয়ে আছে, ফকির আছে, ভিক্ষা করতেছে শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে, কাপড় নাই, না থাকার মতো এমন ভাবে গায়ে দিছে, শীতের মধ্যে কাঁপতেছে। আমি যদি ধনী হইতাম, তুমি যদি আমরা ধনী বানাইতা, এদের জামা কাপড় সব কিছু আমি দিয়ে দিতাম, বাজার থেকে কিনা দিতাম। সুবহানাল্লাহ। এটা কি মুখ দিয়া কইছে? কি দিয়া কইছে? অন্তর দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যখন গেলেন, তুর পাহাড়ে গিয়া আল্লাহর সাথে কথা আলাপ আলোচনা শেষ করলেন। শেষ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা, তুমি যখন আসতেছিলে তোমার গ্রামের ভিতরে বনি ইসরায়েল একজন মুসলমান, এই লোকটার ভিতরে একটা আশা আকাঙ্ক্ষা জেগেছিল, গরিবদেরকে সে দান খরচ করব যদি আমি আল্লাহ তারে ধনী বানাই দেই। কিন্তু এই লোকটা এখনো গরিব আছে, গরিব থাকার কারণে মানুষকে দান খরচ করতে পারতেছে না, মনের আশাটা ব্যক্ত করছে। মুসা আলাইহিস সালাম প্রশ্ন করলেন, মাওলা, আমার গ্রামের ভিতরে হাজারো মানুষের বসবাস, কোন মানুষটা এরকম এরাদা করলো, তার নামটা যদি জানাই দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন তার নাম বললেন, তার বাবার নাম বললেন, ঠিকানা জানাই দিলেন, আর এটাও বলে দিলেন তার সৎ নিয়ত থাকার কারণে, ভালো নিয়ত করার কারণে আমি আল্লাহ ওই বান্দার অতীতে যত গুনাহ করছে সব গুনাহ এই মুহূর্তে তারে ক্ষমা করে দিলাম। তুমি কে তারে এই রেজাল্টটা জানাই দিও। তার যে নিয়তটা করছে, দিছে না একটি হাও দিছে না, একটা কাফরও দেয় নাই, শুধু নিয়তটা করছে যদি আমি ধনী হইতাম গরিবদেরকে দান করতাম। শর্ত লাগাই দিছে, যদি ধনী হইতাম তাহলে তাদেরকে আমি দান খরচ করতাম। এই যে মনের একটা আবেগ প্রকাশ করলো,
মনের ভিতরে যে একটা তার ভালো একটা চিন্তা চেতনা ঢুকলো, এই উসিলায় আমি আল্লাহ বান্দার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। মুসা আলাইহিস সালাম খুশি হয়ে গেলেন। উনি আসলেন, এসে তাকে ধরলেন, ধরে বললেন, বাবা রে, আজকে তুমি কোনো ভালো কাজ করছো? ও হুজুর, আমার জানা মতে তো করি নাই। ভালো কাজের নিয়ত করছিলা? কহ হুজুর, নিয়ত করছিলাম। কতগুলি ফকিন্নি দেখছিলাম শীতের মধ্যে, কনকনে শীতের মধ্যে ভিক্ষা করতেছে আর কাঁপতেছে। আমি তখন আল্লাহকে মনে মনে বলছিলাম, আল্লাহ, তুমি যদি আমাকে ধনী বানাইতা, তাদের জামা কাপড়ের ব্যবস্থা করে দিতাম। এটা মনে মনে বলছিলাম। মুসা আলাইহিস সালাম বলছেন, বান্দা, তুমি মনে মনে দুনিয়ায় থাইকা বলছো, আল্লাহ আরশের মালিক, সপ্তম আসমানের উপরে আরশ, সিদরাতুল মুনতাহা, সিদরাতুল মুনতাহা থেকে আরো কত লক্ষ কোটি মাইল উপরে আল্লাহর আরশ, সেখানে থাইকা তোমার মনের খবর জানে। সুবহানাল্লাহ। আল্লাহ জানাই দিছে তোর জিন্দেগির সব গুনাহ আল্লাহ মাফ করে দিছে। আল্লাহু আকবার। আপনি কি মনে করেন? কি মনে করছেন? আমি যা বলতেছি এটার খবরও জানে। আপনার মনে মনে কি বলতেছেন এটার খবরও আমার আল্লাহর কাছে। আরো জোরে বলেন, আছে না নাই? আছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন এই যে কথাটা বললেন, এরপরে আরেকটা আয়াত, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب وأنفقوا আমরের সিগা, তোমরা খরচ করতে থাকো, খরচ করো, বখিলামি করো না। কথাকার وأنفقوا مما رزقناكم, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছি, যে সম্পদ দিয়েছি, সম্পদ থেকে খরচ করতে থাকো। মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, আজরাইল আসার আগে, মৃত্যু আসার আগে এইগুলি তুমি খরচ করতে থাকো। আমি আল্লাহর রাস্তায় খরচ করো। ফকিরকে দিবা, এটা আমি আল্লাহর রাস্তা। গরিবরে দিবা, আমি আল্লাহর রাস্তা। কালভার্ট বানাই দিলা, আমি আল্লাহর রাস্তা। রাস্তা বানাই দিলা মানুষের চলাচলের জন্য, এটা আমি আল্লাহর রাস্তা। মাদ্রাসায় দিলা, এটাও আমি আল্লাহর রাস্তা। আমার ঘর মসজিদে দিলা, এটাও আমি আল্লাহর রাস্তা। এটা মরণের আগে দাও। কে বলছি? আরো জোরে এখন কে? ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, যদি তুমি আজরাইল আসার আগে যদি না দাও, আজরাইলের চেহারাটা যখন তুমি দেখবা, আজরাইল আইসা পড়ছে তোমার নেওয়ানোর জন্য, তখন তুমি বলবা, ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব, মাওলা রে, তুমি যদি আর কয়েকটা দিন হায়াত আমারে বাড়ায় দিতা, আমি দান খয়রাত করতাম, দান খয়রাত কইরা তোমারে খুশি কইরা আমি কবরে যাইতাম। মাওলা, আর একটা সপ্তাহ হায়াত তুমি আমারে দাও। এই চিন্তাটা ভিতরে আসবো। কখন আসবে? আল্লাহ বলেন, যখন তুমি আজরাইলরে দেখবা। সুবহানাল্লাহ। জোরে কর। হযরত দাউদ আলাইহিস সালাম, দাউদ নবীর জমানায় 1,70,000 বনি ইসরায়েলের মুসলমান যারা ছিলেন তারা মৃত্যুবরণ করলো। তাফসীরের ভিতরে আছে দাউদ আলাইহিস সালাম বনি ইসরায়েলের নবী। এক কলেরা হইয়া, মহামারী হইয়া 1,70,000 লোক মারা গেছে। এক এলাকা থেকে যদি 1,70,000 মানুষ মারা যায়, তাহলে লোক কি কমে গেল না? যেই লোকগুলো আছে, আল্লাহর পয়গাম্বর ভাষণ দিলেন, ও মুসলমান ভাইয়েরা শোনো, আল্লাহ যেহেতু দয়া করে মায়া করে আমাদেরকে বাঁচায়া রাখছেন, এখনো জীবিত রাখছেন, এখনো সুস্থ রাখছেন, কলেরা মহামারী দেখা দেয় নাই, যারা মারা গেছে তো মারাই গেছে, আমরা যারা বেঁচে আছি, আমাদের কি মাওলার দরবারে শুকর গুজার করার দরকার আছে না নাই? আছে না নাই? এ মিয়া, এই যে করোনার মধ্যে কত মানুষ নামাজ নতুন করে ধরছে, জীবনে একটা সেজদা দেয় নাই, মরণের ভয়ে হাসপাতাল বইরা গেছে নামাজি মানুষ দিয়া, দেখছি না আমরা? মরণের ভয় কার ভিতরে নাই? আছে না নাই? এই করোনার ভিতরে নামাজের সংখ্যা বাড়ছে। করোনার ভিতরে কত মানুষ মারা গেছে। এই করোনার ভিতরে আল্লাহ যে আমাদেরকে মারে নাই, আল্লাহ যে আমাদেরকে ধরে নাই, এই জন্য কি শুকর গুজার করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আল্লাহর পয়গম্বর এই কথাটাই বললেন, তোমরা কি শুকর গুজার করবে না? করব না। যদি শুকর গুজার করো, তাহলে আল্লাহ বেশি খুশি হয় যে কাজ দিয়া, এই কাজটা আশা করে লাই। নবী বলতেছেন, আল্লাহ যেই কাজটা করলে বেশি খুশি হয়, আসো আমরা সবাই মিলে ওই কাজটা করি, তাহলে শুকর গুজার হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এইবার বনি ইসরাইলের লোকেরা বলতেছে যে হুজুর, ওগো আল্লাহর নবী, কোন কাজটা আল্লাহ বেশি পছন্দ করে? আল্লাহর নবী বলেন, সেজদার জায়গা বানাইলে। কোন জায়গা? যে জায়গায় মানুষ একত্রিত হইয়া জামাতবন্দি হইয়া সেজদা করে, এটার নাম কি? মসজিদ। এই মসজিদ বানাইলে আল্লাহ বেশি খুশি হয়, কারণ এই ঘরের ভিতরে আইসা জনগণ আল্লাহরে সেজদা করে। সুবহানাল্লাহ, জোরে আসো আমরা এই কাজটা করি। এই বাইতুল মুকাদ্দাস এই বানান শুরু হইল। হযরত দাউদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, এই তোমরা এদিকে যাও। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, হ্যাঁ দাউদ, আপনি এক কাজ করেন, যারা আছে তাদেরকে নিয়ে একটা মসজিদ বানান, শুকরগুজার হয়ে যাবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাম বলতেছেন, এই কারা কারা জমি দিবা? দাও, এই জায়গার মধ্যে মসজিদ বানাবো, জমি দাও। দাঁড়ায় গেছে গা 5-6 জন, হুজুর আমার 1 বিঘা আপনি লই যান গা। আরেকজনে বলতেছে, আমার এই জায়গা তো বানাবেন, তো এই জায়গার ওই কোণার মধ্যে আমার জমি দিয়ে দিলাম। সব দেওয়া শেষ, কিন্তু এক কোণারে একটু জায়গা বাহির হয়েছে, জায়গাও বেশি না, 2-3 শতাংশ হইব। এইটার হইলে স্কয়ার হয়ে যায়, বুঝেন না, দৈর্ঘ্য প্রস্থ গিয়ে মিলে। কিন্তু এই বেচারা হলো গাউরা। এইলাই কইতাছে, হুজুর দিতাম না, তারা সবটা যদি রেজিস্ট্রি করে দেয় আমি দিতাম না। আল্লাহর নবী বলছেন, তোমার টাকা বাড়ায় দেই, তুমি দাও। ও টাকা বাড়ায় দিলেও দিতাম না, তো মহামুসিবত। এখন তার এই কোণার জন্য 1% বা 2% জমির জন্য মসজিদ হয় না। এখন আল্লাহর নবী প্রস্তাব দিলেন, তুমি কি পরিমাণ টাকা হইলে এটা দিবা? এটা হইলে তো জমিটা কমপ্লিট হয়ে গেল মসজিদের জন্য। আমি দিব আমার বডিটা যতটুকুন মোড়া আর আমি যতটুকুন লম্বা, এই পরিমাণ একটা পাইপ কেন খাড়া করবেন। কথাটা বুঝছেন না? বুঝেন নাই? আবার কই, আমি যতটুকুন মোড়া একটা পাইপের ভিতরে যদি আমার ঢুকাই দেওয়া হয়, আমি যদি জায়গা, তাহলে পাইপটা আমার শরীরের মতন মোড়া হয়েছে না? হ্যাঁ, আচ্ছা, এই পাইপটা ওই পরিমাণ হতে হবে যেই পরিমাণ হইলে পরে আমার মাথা দেখা যায় না, মাথার কমপক্ষে 2 ইঞ্চি পোষা। এই পরিমাণ পাইপ আমার পাশে দাঁড় করাইবেন। এইটার নিচেতে নিয়ে একবারে মাথা পর্যন্ত যদি স্বর্ণ দিয়া বরেন, যখন আমি দেখবো হাত দিয়ে এটা বইরা গেছে গা, তাহলে আমি এই জমিনটা আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিব, রেজিস্ট্রি করে দিব। এর আগে আমি দিতাম না। সুবহানাল্লাহ, জোরে নবী কই, সমস্যা, বড় সমস্যা না? এই পরিমাণ পাইপ, হের মতন উঁচা, এইটা বরণ লাগবো কি দিয়া? স্বর্ণ দিয়া। এখন যত উম্মত আছে সমস্ত উম্মত একত্রিত কইরা আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম প্রস্তাব পেশ করলেন। এই লোকের প্রস্তাব পেশ করলেন, সবাইকে জানাই দিলেন। জানাই দেওয়ার পরে এইবার হযরতে দাউদ আলাইহিস সালাম জানানোর সাথে সাথে উম্মতরা রাজি হয়ে গেছে। হুজুর ঠিক আছে, হ্যাঁ, তো এই পরিমাণ স্বর্ণই চাইতেছে, আমাদের বাড়ি ঘরের ভিতরে যত স্বর্ণ আছে সব আল্লাহকে খুশি করার জন্য দিয়ে দিলাম। কি মনে করছেন আঙ্গুর মতন পাবলিক 10 টাকা চাইলে দেয় না, চুপ করে থাকে, আরেক মেয়ে ফিরাতে হয়, না জানি হুজুর আমার চেহারা মেয়ে চায়। তারা বলতেছে, আমার বিবির গহনা, আমার মেয়ের গহনা, আমার মার গহনা বিন্দু পরিমাণ বাসায় রাখবো না, মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য সব আইনা 5 ফুট তার মাথা পরিমাণ দিয়ে দিব ইনশাআল্লাহ, আপনি কোনো টেনশন করেন না। সুবহানাল্লাহ, জোরে করে আল্লাহর নবী ঘোষণা দেওয়ার সাথে সাথে সবাই বাড়িতে চলে গেল। মায়ের নাক কান গলা থেকে গহনা খুলে আনলো, বিবির নাক কান গলা থেকে গহনা খুলে আনলো। খুলে আনার পরে দিতে লাগলো ফাইভের ভিতরে। দিতে 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 যখন 5 ভরপুর হয়ে গেছে, ভরপুর হয়ে যাওয়ার পরে আল্লাহর পয়গাম্বর বলতেছেন, মিয়া এখন তো তুমি খুশি কহ? এখন আমি খুশি, এখন তো জমি দিবা কহ, একবারে রেজিস্ট্রি করে দিয়ে দিব, কোনো সমস্যা নাই। রেজিস্ট্রি করে দিয়ে দিছে, অক্ষ করে দিয়ে দিছে, জমি দিয়ে দিছে। কিন্তু এই স্বর্ণ হযরত দাউদ আলাইহিস সালাম এই লোকটাকে বললেন, বাবারে এখন তুমি স্বর্ণগুলো বাসায় নিয়ে যাও, তোমার যা ইচ্ছা তাই করো, জমি রেজিস্ট্রি করে দাও। জমি রেজিস্ট্রি করে দিলাম। টাকাগুলি নিয়ে কি করবাম? ওই লোকটা বলতেছে, ওগো আল্লাহর নবী, এত ধনী হওয়ার শখ আমার নাই, বড় লোক হওয়ার শখ আমার নাই, যত স্বর্ণ
এই জায়গায় জমা হয়ে গেছে সমস্ত স্বর্ণ আল্লাহকে খুশি করার জন্য, মসজিদ বানানোর জন্য আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। এক রেতি স্বর্ণ আমার বউয়ের জন্য আমি নিব না, এক রেতি স্বর্ণ সেখান থেকে আমি আমার ফ্যামিলির জন্য নিব না। যত স্বর্ণ জমা হয়েছে সব মসজিদ বানানোর কাজে আমি লাগাই দিলাম। সুবহানাল্লাহ, জোরে কোন। জমি তো দিলাম, ওই এবার স্বর্ণ দিলাম মসজিদ বানানো। আল্লাহু আকবার, জোরে কোন। এরা বেহেশতে যাইব না, আমরা বেহেশতে যাবো। কেউ মিয়া একটু বিবেকের প্রশ্ন করেন। এখন এই স্বর্ণ যখন আল্লাহর রাস্তায় সে দিয়ে দিল, হযরতে দাউদ আলাইহিস সালাম খুব খুশি হয়ে গেলেন। আগে যে রাগটা আসিল যে বেটা গাউরা বোঝা যায়, কিন্তু ওখানে দেওয়ার পরে বোঝা যায় না, তার নিয়ত ছিল অন্যটা। এমনি স্বর্ণ খুঁজলে কেউ দিত না। আমি যদি আটকাইয়া দেই যে আমি স্বর্ণ ছাড়া বিক্রি করতাম না, তাহলে স্বর্ণ আনবো, আর স্বর্ণ আনলে জমি আল্লাহর রাস্তায় ফ্রি দিয়া দিব, আর স্বর্ণ আল্লাহর ঘর মসজিদ বানাইব। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় হ্যাঁ করছে এই বেটাই বেশি ভালো, এই গাউরাটাই বেশি ভালো, ঠিক না? আসলে গাউরা না, গাউরামি করছে। হযরত দাউদ আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস, যেই মসজিদের ভিতরে একবার জুমার নামাজ পড়লে, এক ওয়াক্ত জুমার নামাজ পড়লে 50,000 ওয়াক্ত জুমার নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া যায়। এক কোরআন খতম করলে এই জায়গার মধ্যে 50,000 বার কোরআন খতম করলে যত সওয়াব হবে, ওই মসজিদে গিয়া একবার কোরআন খতম করলে সমান সওয়াব পাওয়া যাবে। 50,000 ওয়াক্তের সওয়াব ওই মসজিদ বানাই লাইছে এই বেটার টাকা দিয়া, স্বর্ণ বিক্রি কইরা একবারে মাথা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন উপর থেকে এলান করলেন, হ্যাঁ পয়গম্বর দাউদ, আপনি এবং আপনার উম্মতরা বনি ইসরাঈলরা তারা যে সম্পদ দিল, টাকা দিল, মসজিদ বানাইলো, যেই পর্যন্ত বানাইলেন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, তাদের শুকরগুজার আদায় হয়ে গেল। বিভিন্ন বালা মুসিবত থেকে আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ফেরেশতা দিয়ে হেফাজত করব। সুবহানাল্লাহ। শুকরগুজার হয়ে গেছে, আর বানানোর দরকার নাই। আপনার ঔরসে যে সন্তান আসবে, হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আপনার মাথা পর্যন্ত যা বানাইলেন এটা আপনার দায়িত্ব, এর উপরে যে হিনি বানাইবো এটা আপনার ছেলেরে দিয়ে কাম করাবো। জোরে কোন সুবহানাল্লাহ। চিন্তা করে দেখছেন? আল্লাহু আকবার। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম, তোমরা আমি আল্লাহর রাস্তায় খরচ করো যেই রিজিক আমি আল্লাহ তোমারে দিছি, মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার আগে। কে বলছেন? আল্লাহ। আজকের আলোচনা যেখান থেকে শেষ, আগামী শুক্রবার দিন আলোচনা সেখান থেকে ইনশাআল্লাহ শুরু।